রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। তো কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা। না, এটা আসলে কখনোই আমাদের এরকম প্রস্তাব ছিল না। কারণ আমরা এটাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার আমরাও বলেছি, সেই জন্য আমরা প্রথম থেকে সমর্থন করেছি। তো সেখানে আমরা কেন চাইবো আমাদের কাউকে সেখানে নেওয়ার জন্য? এখানে তো আমি একটু অ্যাড করি স্যার। জি জি, একটু আমি স্যার সাথে মাহমুদ সাহেব একটু আমি অ্যাড করি। সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে আমরা ডিসেম্বরে নির্বাচনের দিকে যাচ্ছি, জাতি সবাই প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন করবে। সেটাকে মাথায় রেখে অনেকটা কেয়ারটেকার মোডের দিকে যাওয়ার কথা। এখন অসহযোগিতার এখানে তো অসহযোগিতার কোনো ডক্টর মঈন খান আপনার প্রশ্নের উত্তরে বলছি, এখানে কিন্তু আপনারা ভালো করে পড়বেন, আপনারা কাগজটাও পাবেন। এখানে কিন্তু কোথাও আমরা অসহযোগিতার কথা বলি। আমরা বলেছি যে সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা বলে গিয়েছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এই কথা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।